জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কন্যা রাশি মে মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে আসুন আমরা জেনে নেই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শরীর স্বাস্থ্যর বিষয় জানাবো, চাকরি, ব্যবসা, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা, সন্তান, শিক্ষা, বন্ধু, শত্রু, পিতামাতা, পৈতৃক সম্পত্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি, এই খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই কন্যা রাশির সাপেক্ষে 1 মে সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। কেননা এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো এবং মন্দ দুটো দিকে কিন্তু আলোচনা করি। তাহলে আমাদের প্রথমে গ্রহদের গোচরগত অবস্থান জানতে হবে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে বর্তমানে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। মাঝে মধ্যে আপনার শরীর ভালো যাবে না, দুশ্চিন্তা হতে পারে। অর্থাৎ মে মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই সমস্যা থাকবে। যখন কেতু রাশি পরিবর্তন করবে তখন থেকে কিন্তু আপনি রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির 7ম ঘরে অবস্থান করছে চারটি গ্রহ, অর্থাৎ মীন রাশিতে। 4টি গ্রহ সমন্বয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে, শুভ যোগ তৈরি হয়েছে। এবং 7ম ঘরেই কিন্তু বুধের এবং শুক্রর জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ এবং বুধের পরম মিত্র গ্রহ শুক্র, এই দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে 7ম ঘরে। 7ম ঘরে ভোগ বিলাস যোগ তৈরি হয়েছে, রাহু শুক্রর জুটিতে ভোগ বিলাস যোগ তৈরি হয়েছে। 7ম ঘরে তিনটি শুভ যোগ তৈরি হয়েছে, একটি অশুভ যোগ তৈরি হয়েছে। শনি রাহুর জুটিতে পিশাচ যোগ তৈরি হয়েছে। এই পিশাচ যোগ আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে। কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে ভিডিওর শেষে কোনো একটি জায়গায় আমি বলবো। তাছাড়া আপনার রাশির 8ম ঘরে অবস্থান করছে সূর্য, অর্থাৎ রবি। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। এইবার আসুন জেনে নেওয়া যাক 1 মে থেকে আপনার শরীর মন কেমন যাবে। মাঝে মধ্যে শরীর খারাপ হতে পারে, দুশ্চিন্তা হতে পারে। কেতু যতদিন আপনার রাশিতে থাকবে ততদিন কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে। কেতু 18 মে রাশি পরিবর্তন করবে। যখন কেতু রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনার সমস্যার সমাধানগুলো কিন্তু হতে থাকবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। কিন্তু যেই ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন সেই ব্যক্তির বিষয়ে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই যাবেন, কারণ আপনার কাছে 7ম ঘরে পিশাচ যোগ রয়েছে। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা করেছেন, চাকরি এখনো মতো ভাগ্যে হয়নি, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। এবং আপনার এই সময় চলাকালীন হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। 7ম ঘরে রয়েছে পিশাচ যোগ, শনি রাহুর যোগ কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। তা আপনি এই বিষয়টা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে মে মাসের 18 তারিখ পর্যন্ত। মে মাসের 18 তারিখে যখন কেতু রাশি পরিবর্তন করবে তারপর থেকে কিন্তু আপনি হ্রাস করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। ভাগ্যস্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি।
এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্যকে নাশ করে সৌভাগ্যবান হতে পারেন। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যার দেবতা এবং চৈতন্য দেবতা দেবগুরু বৃহস্পতি। তাই এক কথাতে বলা যেতে পারে আপনাদের ভাগ্য কিন্তু শুভ। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে, কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সম্পদের ঘর, সঞ্চয়ের ঘর। তাই হঠাৎ করে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে। তাই এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন, যেই বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। হঠাৎ করে কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা আপনার রাশি একাদশ ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেবকে জমি জায়গায় কারক গ্রহ মানা হয়। তাই এক কথাতে বলা যেতে পারে হঠাৎ করে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে ভোগ বিলাস যোগ তৈরি হচ্ছে। অনেক দিনের শখ কিন্তু আপনার পূর্ণ হতে পারে। যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনার অনেক দিনের ইচ্ছা আপনি একটা গাড়ি করবেন, গাড়ি কেনার কিন্তু সুযোগ পাবেন। কিংবা আপনার অনেক দিনের ইচ্ছা আপনি নিজস্ব একটা বাড়ি করবেন, এই সময় কিন্তু করতে চলেছেন। কেননা লক্ষ্মীনারায়ণ রাজযোগ রয়েছে, ভোগবিলাস যোগ তৈরি রয়েছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, বিদ্যার ঘর, ব্যবসার ঘর, প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর। তাই সপ্তম ঘরে শুভ 3টি রাজযোগ তৈরি রয়েছে, একটি অশুভ যোগ তৈরি রয়েছে। অর্থাৎ শুভ যোগের শুভ ফলগুলো আপনারা ভোগ করতে পারেন, অশুভ যোগের ফলগুলো আপনাকে একটু এড়িয়ে যেতে হবে। কোন কোন বিষয়ে এড়িয়ে যেতে হবে, আসুন এই বিষয়গুলো আমরা জেনে নিই। আপনার সপ্তম ঘরে পিশাচ যোগ তৈরি হওয়ার কারণে আপনার কয়েকটি বিষয় সতর্ক হতে হবে। প্রথমত, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যেও ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তম ঘরে পিশাচ যোগ রয়েছে, তাই আপনারা এই সময়টা কিন্তু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং বন্ধুকে এই সময়টা কিন্তু চোখ বুজে বিশ্বাস করা যাবে না। বন্ধুর মধ্যে কিছু শত্রু তৈরি হতে পারে। অর্থাৎ 18ই মে পর্যন্ত আপনাকে এই বিষয়গুলো সতর্ক হতে হবে। 18 মে যখন কেতু রাশি পরিবর্তন করবে, তারপর থেকে কিন্তু আপনার সর্বক্ষেত্রে উন্নতি এবং সফলতা আসবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, একটু গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এই কটা বিষয় যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে কিন্তু মে মাসটা আপনার জন্য উন্নতি করার সেরা মাস। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে একটু এড়িয়ে যাবেন। যদি আপনি এড়িয়ে যেতে পারেন, তাহলে কিন্তু মে মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া মে মাসে কিন্তু 4টি গ্রহ রাশি পরিবর্তন করবে। সূর্য রাশি পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, রাহু রাশি পরিবর্তন করবে, গুপ্ত গ্রহ কেতু রাশি পরিবর্তন করবে। তাই এই 4টি গ্রহ রাশি পরিবর্তনের ফলে আপনার ভাগ্যে কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে মে মাসের থেকে। অর্থাৎ মে মাসের 14 তারিখের পর থেকে আপনি কিস্তি মাফ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।